অযোধ্যায় শ্রীরামচন্দ্রের মন্দির প্রতিষ্ঠা হচ্ছে এবং সেই মন্দিরের মধ্যে আমাদের শ্রীরামচন্দ্রের বিগ্রহ প্রতিষ্ঠা হবে। এই প্রতিষ্ঠা দিনটা আমাদের সনাতনী ভাই বোনদের কাছে কতটা আনন্দের তা বলে প্রকাশ করার নয়। প্রত্যেক ঘরে ঘরে আমরা সেদিন দীপদান করব, শ্রীরামচন্দ্রের আরাধনা করব, তাকে ফুল দিয়ে সাজাবো এবং গোটা বাড়িকে পারলে ভালো করে আমরা যেমন দীপাবলিতে সাজাই সেইভাবে আমরা সাজাবো। এই দিন আমরা কিভাবে পালন করব আমার ভিডিওতে আমি সেটা দেখাচ্ছি। জয় রাম শ্রী রাম, জয় রাম শ্রী রাম, তু হি পিতা তু হি মাতা তারুধাম, জয় রাম শ্রী রাম। আমার মালা গাঁথা কমপ্লিট হয়ে গেছে। বাজারে তো মালা কিনতেই পাওয়া যায়, কিন্তু নিজের বাগানের ফুল তুলে মালা করার একটা আনন্দই আলাদা। সেই মালা তৈরি করে যখন ভগবানকে পরাবো একটা আলাদাই শান্তি আসবে মনে। তাই মালা পরানোর আগে কিছু কাজ আমি করে নিই। এই যে কাজগুলো হলো, আমরা যে ঠাকুরের যে আসনটা করেছি সেই আসনে একটু গঙ্গা জল নিয়ে এরভাবে ছিটিয়ে দেব। ছিটিয়ে দিয়ে তার উপর এই যে আমরা এই কিছু ফুলের পাপড়ি এইভাবে ছড়িয়ে দেব। যেখানে আমি শ্রীরামচন্দ্রের মূর্তিটা বসিয়েছি সেই আসনটাতে আমি এইভাবে আগে করে নেব এবং শ্রীরামচন্দ্রকে যদি আমরা স্নান করাতে পারি তবে তো খুবই ভালো হয়। তা যদি না পারি তবে কি করব, আমরা একটু পরিষ্কার কাপড় নিয়ে তার মধ্যে একটু অগুরু দিয়ে ভিজিয়ে শ্রীরামচন্দ্রের মূর্তিটা ভিজা গামছা দিয়ে আমরা মুছিয়ে দিই। এইভাবে আমরা মুছে নেব। যদি ভিজা গামছার মধ্যে একটু অগুরু দিয়ে স্নান করানো যায়, এটাও স্নানের মতনই হয়। যার জন্য আমরা সেই মূর্তিতে আমরা এই যে মূর্তির যে ছবিটা মুছিয়ে নিয়েছি। এবার এই যে মালাটা যে তৈরি করলাম তার মধ্যে আমি চন্দন বেটে রেখেছি, কিছুটা চন্দন আমি মাখিয়ে নিলাম। এই মালার মধ্যে, ফুলের মালার মধ্যে চন্দন মাখিয়ে দিয়ে এইবার আমি রামচন্দ্র গলায় এই মালাটা পরিয়ে দেব। ঠিক আছে, এই মালাটা একটু ছোট হয়ে যাওয়ার জন্য মানে এটাতে আটকাচ্ছে না, তার জন্য আমি কি প্রভুর চরণে এই মালাটা এইভাবে রেখে দিলাম, সুন্দরভাবে ছড়িয়ে রেখে দিলাম। এবার চন্দন বেটে নিয়েছি আমি এবং এই চন্দনটা আমি শ্রী রামচন্দ্রকে, হনুমানজিকে, লক্ষণকে এবং অবশ্যই শ্রী রামচন্দ্রের আসনে দেখতে পাচ্ছ একটা গণেশ বসিয়েছি। অবশ্যই শ্রী রামচন্দ্রের আসনেও সিদ্ধিদাতা গণেশকে আমরা বসাবো এবং তাদের সকলকে আমি চন্দন পরিয়ে নিচ্ছি। চন্দনের তিলক দিয়ে দিব এইভাবে। এবার খুব সুন্দরভাবে আমরা যে আসনটা তৈরি করেছি খুব সুন্দরভাবে ফুল দিয়ে সেটাকে সাজিয়ে দেব। সেই ফুলগুলোতেও আমি একটু চন্দন মাখিয়ে নিচ্ছি। চন্দন মাখিয়ে নিয়ে এইভাবে আমি ফুল দিয়ে সুন্দরভাবে আসনটাকে সাজিয়ে নেব। সুন্দর করে ফুল দিয়ে আমি সাজিয়ে নিলাম। আমি একটা রামায়ণ নিয়েছি, সেই রামায়ণেও আমি এইভাবে তিলক পরিয়ে দেব।
মা সীতাকে সিঁদুর পরিয়ে দেব। এইভাবে আমরা মা সীতার ফটোতে আমরা সিঁদুর পরিয়ে দিলাম এবং এই রামায়ণের যে সীতা আছে, সীতা মা আছে, তাকেও পরিয়ে দিলাম। এবং এখানে দেখতে পাচ্ছ আর একটা আমার রামচন্দ্র সীতা মাতা শুধু আছেন, এটাতেও আমি সিঁদুর দিয়ে দিলাম। আমি এই রামচন্দ্র সীতা মাতা যে আছে ওইখানেও আমি চন্দন দিয়ে এই ফুলগুলোকে সাজিয়ে দিচ্ছি। এইভাবে সেই চরণে আমি দিলাম। এরপরে আমি গঙ্গা জল নিয়ে আচমন করে নিচ্ছি। নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু নিয়ে পুরো জল মাথায় ছিটিয়ে নেব। এরপরে আমি পুজো শুরু করব। তার আগে একটা অবশ্যই কথা যে শ্রী রামচন্দ্রকে অবশ্যই একটি পৈতা দিতে হবে। পৈতা দিয়ে দিলাম শ্রী রামচন্দ্রের চরণে। এবং অবশ্যই একটা আমাদের যে সিদ্ধিদাতা গণেশ আছে ওনার চরণেও একটা পৈতে দিয়ে দিলাম। অবশ্যই এই পৈতাগুলো দিতে হবে। এবং আমরা গণপতি দেবকে এবার শ্রী গং গণপতি নম বলে পুজো দেব এবং অবশ্যই দুব্বা এবং লাল ফুল দিয়ে পুজো দিব। নমো শ্রী গং গণপতি নম বলে আমরা 3 বার বলবো, বলে এই ফুল এবং দুব্বাটি দেব। এরপর শ্রী রামচন্দ্রকে আমরা ফুল দেব এবং অবশ্যই জয় শ্রীরাম মন্ত্র জপ করে শ্রী রামচন্দ্রের চরণে আমরা ফুল দেব। আপনারা মনে মনে যতবার পারবেন ততবার জয় শ্রীরাম বলে ফুল দেবেন। জয় শ্রীরাম অন্ততপক্ষে 3 বার তো বলবেনই এবং যতবার আপনার মনে চাইবে ততবার আপনি। আমি একটা ঘট শ্রী রামচন্দ্র সীতা মাতার আসনের সামনে ফটোর সামনে আমরা রাখবো। তার জন্য আমরা প্রথমে দুব্বা এবং ধান দিয়ে দিলাম এবং তারপর আমি একটা ঘট প্রথমেই সাজিয়ে রেখেছি। এই ঘরটা আমরা স্থাপন করব। এই ঘটের মধ্যে জল দিয়ে, নারকেল দিয়ে, ঘট আচ্ছাদন দিয়ে আমি একটা ঘট তৈরি করে রেখেছি। এইটা আমরা শ্রীরামচন্দ্রের ছবির সামনে স্থাপন করব। অবশ্যই 3 বার এরকম উলুধ্বনি দিয়ে আমরা ঘরটাকে স্থাপন করব। আমরা এবার সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করব ফুল দিয়ে। এতে গন্ধপুষ্পে ওম গং গণেশায় নমঃ এই বলে আমরা গণেশকে প্রণাম করলাম এবং গণেশের প্রণাম মন্ত্র বলবো। দেবেন্দ্র মৌলি মন্দার কনারুণা বিগ্রহ হরন্তু হেরম্ব চরণাম ভুজরে নেব। নম শ্রী গং গণেশায় নম এই বলে আমরা গণেশকে প্রণাম করলাম। এরপরে আমরা রামচন্দ্র সীতা মাতা এবং লক্ষ্মণ এবং হনুমানজি কে প্রণাম করব। নম শ্রী রামচন্দ্রায় নম। অবশ্যই তার আগে আমি প্রত্যেকটা ফুলেই চন্দন লাগিয়ে নিয়েছি। নম শ্রী সীতা মাতায় নম, নম শ্রী লক্ষ্মণায় নম, নম হনুমতে নম। অবশ্য হনুমানজিকেও আপনারা, হনুমানজি যেহেতু জবা ফুল পছন্দ করেন, যার জন্য হনুমানজিকে আমরা জবা ফুল দিয়ে পুজো দেব, লাল জবা ফুল দিয়ে পুজো দেব। আমাদের মনে রাখতে হবে শ্রী রামচন্দ্র যেহেতু বিষ্ণুর অবতার, শ্রী বিষ্ণু অবতার, যার জন্য তুলসী পাতা ছাড়া কখনোই কোনো কাজ সম্পূর্ণ হয় না। যার জন্য আমি এই তুলসী পাতাটা নিয়ে শ্রী রামচন্দ্রের চরণে চন্দন লাগিয়ে দিলাম এবং এই যে তুলসী দল আমি তুলে রেখেছি, এই তুলসী দলও শ্রী রামচন্দ্রের চরণে আমি সমর্পণ করলাম। নম
শ্রীরামচন্দ্রায় নমঃ। আমি এই তুলসীটা এই রামায়ণেও দিলাম এবং এই রামচন্দ্রের চরণেও আমি দিয়ে দিলাম তুলসী পাতা। একটা কথা মনে রাখতে হবে যে তুলসী পাতা ছাড়া কিন্তু কোনো পূজায় সম্পূর্ণ হয় না, কিন্তু শ্রী গণেশকে কিন্তু আপনারা তুলসী পাতা দেবেন না। এবং আমি এই যে প্রসাদগুলো সাজিয়ে নিয়েছি, এই প্রসাদগুলোতে একটু গঙ্গা জল ছিটিয়ে নেব এবং তার মধ্যে তুলসী পাতা দিয়ে দেব। আমি শ্রী রামচন্দ্রের পুজোর সাথে সাথে আমার ঘরে যেগুলো বিগ্রহ আছে সেই বিগ্রহগুলোরও আমি পুজো সেরে নিচ্ছি। আমার নম শ্রী রাধা শ্যাম সুন্দরায় নম, নম শ্রী গোপালায় নম, নম পঞ্চতত্ত্বায় নম, নম অষ্টতকে পরিবৃতা রাধা মাধবায় নম, নম শ্রী গোপালায় নম, নম লক্ষ্মী নারায়ণায় নম। এইভাবে আমি সব বিগ্রহের পূজা দিয়ে নিচ্ছি। সকল বিগ্রহ পূজার পর শ্রী রামচন্দ্রের প্রণাম মন্ত্র বলবো। ধূপ দীপ দেখিয়ে আমি শ্রী রামচন্দ্র সহ সকল দেবদেবীকে আরতি করে নেব। জয় শ্রীরাম, জয় সীতারাম, জয় সীতারাম, জয় সীতারাম। নম শ্রী রামচন্দ্রায় নম, নম মা সীতায় নম, নম লক্ষ্মণায় নম, নম শ্রী হনুমতে নম। জয় শ্রীরাম। মনে মনে আমরা সারাক্ষণই যতক্ষণ আরতি করব শ্রীরামচন্দ্রকে আমরা স্মরণ করব। শ্রীরামচন্দ্রের পুজোর দিন অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং আরতি করবেন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। রামায়ণকেও দেখাবেন। আপনার বাড়িতে যদি রামায়ণ থেকে থাকে অবশ্যই রামায়ণেরও পূজা করবেন। এবং সেদিন খুব ভালো হয় যদি আমরা রামায়ণ পাঠ করতে পারি। যেহেতু রামায়ণ রচনা করেছেন বাল্মীকি, তার জন্য বাল্মীকিকে স্মরণ করে আমি রামায়ণে ফুল দেব। ধূপকাঠি দিয়ে আমি একটু দেখিয়ে দিচ্ছি। रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। জল শঙ্খ দিয়েও আরতি করব। रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। सुंदर विग्रह में घोषाम, गंगा तुलसी शालिग्राम। रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। भद्र गिरिशर सीताराम, भक्त जन प्रिय सीताराम। जानकी रामन सीताराम, जय जय राघव सीताराम। रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। এখানে আমি বেশ কিছু প্রদীপ, তেল, সলতে সব রেডি করে রেখেছি।
যা সন্ধেবেলা আমি ঠাকুর ঘর থেকে শুরু করে বাড়ির প্রত্যেকটা জায়গায় দেব। এ যেন মনে হচ্ছে শ্রী রামচন্দ্রের প্রতিষ্ঠা যখন হচ্ছে, শ্রী রামচন্দ্রের যখন বনবাস থেকে এসেছিলেন তখন যে রাজ্যাভিষেক হয়েছিল সেই রাজ্যাভিষেকের মতো। ফলে আমরা সনাতনী ভাই বোনরা প্রত্যেকেই এই দিনটাকে স্মরণীয় করার জন্য যত সুন্দরভাবে পারবো এই দিনটিকে পালন করব এবং গোটা বাড়িঘর আমরা এই প্রদীপ দিয়ে এবং লাইটিং দিয়ে সাজাবো। মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম সকলের মঙ্গল করুন। ভগবান শ্রী লক্ষণ সবার মঙ্গল করুন। মাতা জানকী সবার মঙ্গল করুন এবং প্রভু ভক্ত হনুমান সবার মঙ্গল করুন, এই বলে আমি প্রণাম জানাই তাদের চরণে।